দিনের পর দিন যেভাবে বিদ্যুতের দাম বাড়ছে তাতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। হঠাৎ করে বিদ্যুতের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে অনেক জায়গায় আন্দোলন শুরু হয়েছে। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পথে নামলেও আরএসপি এর দার্জিলিং জেলা কমিটি। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ির প্রধান নগরে বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে গিয়ে স্টেশন ম্যানেজারকে একটি স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের দাবি, যেভাবে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে এতে সমস্যায় পড়বে সাধারণ দরিদ্র পরিবারগুলি, তাই অবিলম্বে এই বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। বিষয়টা হচ্ছে যে একতরফাভাবে মুখ্যত আমাদের রাজ্যে গোয়েঙ্কাদের হাতে তো বিদ্যুতের সমস্ত ব্যাপারটা তুলে দেওয়া হয়েছে এবং গোয়েঙ্কাদের কাছ থেকে প্রচুর টাকা ঘুষ খাওয়া হয়েছে এবং নির্বাচনী বন্ডের নামেও রাজ্য সরকার যত ঘুষ খেয়েছে তার অর্ধেকের বেশি গোয়েঙ্কারা দিয়েছে। পরিমাণটা আমি যতদূর এখনো পর্যন্ত জানি সেটা হচ্ছে 800 কোটি টাকা এখনো পর্যন্ত আমি যা জানি। তো এই 800 কোটি টাকা গোয়েঙ্কারা, সঞ্জীব গোয়েঙ্কা, যারা এই বিদ্যুতের সমস্ত সরবরাহের বাণিজ্যিক দায়িত্ব যেটা সরকারি স্তরে ছিল সেটা বেসরকারি স্তরে নিয়ে গিয়ে সরকার ঝামেলাটা পোয়াচ্ছে, কিন্তু নাফাটা গোয়েঙ্কার। তার ফলে এক ঝটকায় বিদ্যুতের দাম একটা আকাশ ছোঁয়া পর্যায়ে চলে যাচ্ছে, ওটা অকল্পনাতীত। সাধারণ মানুষ, মধ্যবিত্ত তো বটেই, উচ্চবিত্ত মধ্যবিত্ত তো বটেই, নিম্নবিত্ত পরের দিকগুলো তো আছেই। সমস্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এমনিতে তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, বেকারি বেড়ে যাচ্ছে, ছাঁটাই ক্লোজার হয়ে যাচ্ছে, কোনো স্থায়ী চাকরি কারো নেই, সব ফ্যাফা করে পরিযায়ী শ্রমিক হয়ে গ্রামগঞ্জ ছেড়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে এই বিদ্যুতের দাম নিয়ে আর এক কালোবাজারি শুরু হয়েছে সঞ্জীব গোয়েঙ্কার স্বার্থে, এবং রাজ্য সরকার আমাদের তাকে পুরো মদত দিচ্ছে ঘুষ খাওয়ার বিনিময়ে। এবং এটাও বলতে হবে পাশাপাশি যে রাজ্যের ব্যাপারে আমরা আন্দোলন করলেও মনে রাখতে হবে যে গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু বিদ্যুৎ নিয়ে একটা চোরা কারবারি, বিদ্যুৎকে বেসরকারি হাতে তুলে দেওয়া, এটা গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি সরকারের আমলে তারাও করছে। এবং এক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল উভয়ই একই পথের পথিক, সাধারণ মানুষের শত্রু, এবং বিজলির দাম তারা বাড়িয়ে দিচ্ছে স্মার্ট মিটারের নাম করে, যেটা আলাদা করে গুরুত্ব দিয়ে বলা উচিত। স্মার্ট মিটারের নাম করে যান্ত্রিক ব্যবস্থায় মানুষকে একেবারে চুষে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে স্মার্ট মিটারের নামে। আমরা চাই স্মার্ট মিটার কিছুতেই চালু করতে দেওয়া চলবে না, আর বিদ্যুতের দামেরও বৃদ্ধি করা চলবে না। আমরা এই ডেপুটেশন গুলো দেবো, আরো কয়েক জায়গায় দেবো, আরো কিছু সেক্টরে আমরা দেবো, এবং আলটিমেটলি আমরা একটা উচ্চ পর্যায়ের বিদ্যুৎ দপ্তরের ক্ষেত্রে দেবো। প্রয়োজনে প্রশাসনের ডিএম এর কাছেও আমরা যাব। সেক্টর ওয়াইজ ডেপুটেশন চলবে, আমি নাম ধরে বলছি না, সব জায়গায় চলবে। আলটিমেটলি বিদ্যুৎ দপ্তরের বড় কর্তার কাছেও যাব, এবং শেষ পর্যন্ত প্রয়োজন পড়লে প্রশাসনিক জেলার বড় কর্তার কাছেও আমরা যাব। আন্দোলন চলবে। আপনার নাম? তাপস গোস্বামী, আমি পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য।